আজকে আজানের গুরুত্ব বা ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আজান দেওয়াটাকে আমরা অনেকে ভারী কাজ মনে করি, আবার অনেকে মনে করি যে এটা তার নির্দিষ্ট একজনের দায়িত্ব, কিন্তু বিষয়টা আসলে সেরকম নয়। আজান একটা এবাদত, একটা গুরুত্বপূর্ণ এবাদত। এই এবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এই এবাদতের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। এটা এমন একটা এবাদত যে এর মাধ্যমে মানুষ এবং জিন সহ পৃথিবীতে যত বস্তু রয়েছে, সমস্ত বস্তুর পক্ষ থেকে কিয়ামতের দিনে আপনার পক্ষে সপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে এই আজানের শব্দ। এবং মুয়াজ্জিনকে আল্লাহ কিয়ামতের দিনে বিশেষ সম্মানে ভূষিত করবেন, বিশেষ সম্মানে সম্মানিত করবেন। যারা নিয়মিত আজান দেয় মসজিদে, সেই মুয়াজ্জিনদের গলা, সেই মুয়াজ্জিনদের মাথা এমন উঁচু হবে যে কিয়ামতের দিনে সবাই বুঝতে পারবে এই লোকটা মুয়াজ্জিন ছিল। তো সেই আজান সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে যা বলেছেন, আমি অনেক হাদিস রয়েছে, তার মধ্যে নির্বাচিত কয়েকটি হাদিসকে নোট করে রেখেছি। সেই হাদিসগুলোর পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল যেভাবে আজানের ফজিলতের কথা বর্ণনা করেছেন, আমি ঠিক সেইভাবে তার অনুবাদ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বললেন সূরা জুমাতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালা, যখন তোমাদেরকে সলাতের জন্য নুদিয়া মানে হচ্ছে আহ্বান করা হবে, ডাকা হবে, মিন ইয়াউমিল জুমা, এই জুমার দিনে, তখন তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির করার জন্যে অগ্রসর হও। ফাসআউ মানে হচ্ছে প্রসিড টু দ্য আল্লাহ ফর প্রেয়ার, তোমরা আল্লাহর জিকির করার জন্যে, আল্লাহর এবাদত করার জন্যে তোমরা অগ্রসর হও। ওয়াজারুল বাইয়া, এবং তোমরা তোমাদের কেনা বেচা বন্ধ করো, কাজকর্ম বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো। তারপরের বাক্যে বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। জুমার দিনে জুমার সলাত আদায় করতে যাব, এই উদ্দেশ্যে, এই নিয়তে আগে থেকে আপনাকে কাজকর্ম বন্ধ করতে হবে, এটা আল্লাহ বলেছেন। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইয়া, তোমরা সলাতের জন্য অগ্রসর হও, এবং ওয়াজারুল বাইয়া মানে হচ্ছে তোমরা তোমাদের কেনা বেচা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের কাজকর্ম, এগুলোকে তোমরা বন্ধ করো। আজান শুনবো তারপরে যাব, এটা আমাদের গরিমসি, এর কারণে আপনার নেকির ঘাটতি হচ্ছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। তুমি যেটা উত্তম মনে করছো, কাজটা সেরে একটু পরে যাব, আমার একটু লাভ বেশি হবে, একটু কাজ বেশি হবে, এটা আসলে লাভ নয়। লাভ হলো সেটাই যে অগ্রিম আগে থেকে মসজিদে এসে উপস্থিত হয়। যাই হোক, এখানে আল্লাহ বললেন যে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা, যখন তোমাদেরকে সলাতের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, সলাতের জন্য ডাকা বা আহ্বান করা হয় আজানের মাধ্যমে, সেই বলে যখন আজান দেওয়া হয়, এই আজানের কথাটাকে এখানে কোরআনে এইভাবে বলা হয়েছে। সহিহ বুখারীর যে হাদিস পরিবেশন করলাম, আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়াল ইনসানুন ওয়ালা সাইফুন ইল্লা শাহিদাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের এই কণ্ঠস্বরটা, মাদা সাউতিল মানে হচ্ছে ভয়েস, মুয়াজ্জিনের এই কণ্ঠস্বর, লা ইয়াসমাউ যারা শ্রবণ করে, জিন্নুন ওয়াল ইনসানুন, জিন হোক বা ইনসান হোক, ওয়ালা সাউফুন অথবা পৃথিবীর যে কোনো বস্তু হোক না কেন, আপনি যখন আজান দিচ্ছেন, আপনার এই আজানটা, আমি বান্দা মানুষ, পাপী মানুষ, আমি শ্রবণ করি না। আজান আপনি দেন আর আমি অন্য গল্পই ব্যস্ত থাকি, মেতে থাকি, আজানের জবাব আমি দিই না। কিন্তু আজান যখন আপনি দেন, তখন কিছু মানুষ শোনে, কিছু জিন শোনে, তার উত্তর দেয়।
এবং মসজিদের এই প্রত্যেকটা ইট কাঠ জানালা দরজা, বাইরের যত পশু পক্ষী গাছপালা, পৃথিবীতে যত পাথর পর্যন্ত আছে, এরা সবাই আজানের শ্রবণ শোনে। ওই কারণে আল্লাহ বললেন ওয়ালা সাউফুন, আল্লাহ রসুল বললেন জিন শোনে, ইনসান শোনে, ওয়ালা সাউফুন, এবং পৃথিবীতে যত বস্তু রয়েছে, জড় পদার্থ রয়েছে, তারাও শোনে। এরা সবাই ইল্লা শাহিদাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই মুয়াজ্জিনের সপক্ষে তারা সাক্ষী দান করবে, আল্লাহ এই বান্দা আজান দিত, এই বান্দা মানুষকে নামাজের জন্য, সলাতের জন্য, নু দিয়ালি সলা, এরা মানুষকে সলাতের জন্য আহ্বান করতো, ডাকতো এই বান্দা। আপনার পক্ষে এই আজানের ধ্বনিটা, আজান দেওয়াটা এত ভালো কাজ হবে, এত গুরুত্বপূর্ণ ইবাদত হবে, যে আজান দেওয়ার কারণে এই ইট কাঠ পাথর পশু পক্ষী গাছপালা সবাই আপনার পক্ষে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহকে জান্নাত দিতে হবে। আপনার সপক্ষে এরা দলিল হয়ে যাবে, আপনার সপক্ষে এরা সাক্ষী প্রদান করবে। তবে আজান দেওয়ার আগে, আজান যখন দিচ্ছি তখন কিছু কিছু মহল্লায় শোনা যায় যে আজান শুরু করার আগে দেখবেন দরুদ পড়ছে। দরুদটা আবার কি না, দরুদটা পড়ছে ইয়া নবী সালামু আলাইকা, আসসালাতু সালামু বলার পরে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবি সালামু আলাইকা, এই যে কথাগুলো বলছেন এগুলা পুরো কোনো হাদিসে নাই। এক শ্রেণীর মুসলমান আছে, মুসলমানের দাবি করে তারা, এদের দলিলই হলো জাল হাদিস। জাল হাদিস মানে হচ্ছে যেটা হাদিস নয়, হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে, নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। টাকা, যেটাকে আমরা জাল টাকা বলি, আসলে ওটা টাকা নয়, 500 টাকার নোটের মতো করে ছাপানো হয়েছে, কিন্তু আসলে ওটা টাকা নয়, ওটা জাল টাকা। তেমনি আসলে ওটা হাদিস নয়, হাদিসের নাম করে দেখতে একই রকম, শুনতে একই রকম, নবীর নাম লিখেছে, হ্যাঁ, অনেক সাহাবার নাম লিখেছে, নাম লেখার পরে হাদিস তৈরি করেছে। এই হাদিসগুলা জাল হাদিস। আল্লাহ রসুল যেটা বললেন সেইটা হলো যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন তার জবাবে বলো মুয়াজ্জিন যা বলে, ইজা সামিতুমুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিনের কণ্ঠস্বর, সামেতু মানে শুনবে, ইজা সামিতুমুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের কণ্ঠস্বর যখন তোমরা শুনতে পাবে, ফায়াকুলু মিসলা মা ইয়াকুলু, তোমরা বলো মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলছে তাই, মুয়াজ্জিন যা বলছে তুমি তাই বলবে। সুম্মা সুম্মা সল্লু আলাইয়া, অতঃপর তোমরা নবীর নামে তোমরা দরুদ পড়ো, দরুদ পাঠ করো। তাহলে দরুদ পাঠ করতে হবে কখন? নামাজের আজানের শেষে না আজানের আগে? প্রথম কথা হলো আল্লাহ রসুল বললেন যে তোমরা যখন আজান শ্রবণ করবে, মুয়াজ্জিনের কণ্ঠস্বর ধ্বনি যখন তোমরা শ্রবণ করবে, তখন মুয়াজ্জিন যা বলছে তোমরা তাই বলবে। তারপরে বলবে, তার মানে আজান শেষ হলে বলবে কি করবে না, তোমরা দরুদ পড়বে। কারণ নবীর নামে যদি কেউ একবার দরুদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে 10 বার তার উপর রহমত অবতীর্ণ হয়। হাদিস সহিহ বুখারী। এই হাদিসটাকে নিয়ে গিয়ে সলাতের নামাজের আগে, আজানের আগে ফিট করা হয়েছে। এবং দরুদ বলতে যে দরুদ হাদিস এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এ দরুদ আপনার পছন্দ হয় নাই, দিয়ে আপনি ওখানে দরুদ ফিট করেছেন আসসালাতু সালামু ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। কোনো হাদিস নাই, একদম জাল হাদিস, মিথ্যা হাদিস, বানাওয়াট কথা, এগুলাকে তৈরি করা হয়েছে। এইটা যদি আপনি বলেন, দিয়ে মনে যদি করেন যে আমার জন্য ওই গাছ সাক্ষী দেবে, সাক্ষী দেবে, কিন্তু উল্টো সাক্ষী দেবে। আল্লাহ নবী যেটা বলেছে এটা তা সে করে নাই। কারণ আপনি যখন আজান দিচ্ছেন, এই আজানের ধ্বনিটা মানুষ জিন সহ পৃথিবীতে যত বস্তু রয়েছে, জড় পদার্থ রয়েছে, তারা সকলেই শ্রবণ করে। আপনি যে বাক্য ব্যবহার করছেন সে বাক্য ওরা সবাই শ্রবণ করবে। আপনি যে নবীর নামে মিথ্যা কথা বলছেন, আপনি যে নবী যেটা বলে নাই সেটা করছেন, সেটাও সাক্ষী দেবে। সুতরাং সেই আজান আপনার জন্যে পরিত্রাণের ওসিলা হবে না। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ক্বালাল মুয়াজ্জানু আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইজা কলাল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফা কলা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইটা শোনার পর যখন কোনো আহাদুকুম মানে কোনো বান্দা যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দ্বিতীয় বাক্যে বলছেন সুম্মা কলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর মুয়াজ্জিন যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেটা শোনার পরে যখন কোনো বান্দা বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতঃপর বান্দা বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলেছেন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন যে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ শোনার পর বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর আবার আল্লাহু আকবার শুনবে আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ শুনবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এটা সহিহ হাদিস। শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে যদি এই কথাগুলা মিন কলবিহি দাখালাল জান্নাহ, কেউ যদি অন্তর থেকে বলে, কলব থেকে বলে, দিল থেকে বলে, সে যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে এই কথাগুলা বলে, দাখালাল জান্নাহ, তাহলে তার নসিব হবে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। যে আজান দেবে এবং আজানটা শোনার সাথে সাথে যে এই বাক্যগুলা বলবে, তাহলে আমাদের কাজ হলো এই হাদিস থেকে শিখতে পারলাম যে মুয়াজ্জিন আজান দেবে, সেই সময় আমরা গল্প করব না, কথা বলবো না। মুয়াজ্জিন যা বলছে আমি সেটা শোনার পর আমিও তার উত্তরে সেই কথাগুলাই বলবো। সে যখন আল্লাহু আকবার বলবে আমিও আল্লাহু আকবার বলবো। সব কথা এক, শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা যদি কেউ পাঠ করে এবং এটা যদি কেউ অন্তর থেকে বিশ্বাসের সাথে বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস সহিহ মুসলিম, মিশকাতে 658 নম্বর হাদিস। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন উকবাতা আন ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজাবু রাব্বুকা মিন রাই গানামিন, আল্লাহ রাসূল বলছেন ইয়াজাবু রাব্বুকা, আল্লাহ তোমাদের রব খুশি হয়ে যান, মিন রাই গানামিন, ওই ছাগলের রাখালের প্রতি, রাইন আরবিতে, আর রাইন মানে হচ্ছে রাখাল, গানামিন মানে হচ্ছে ছাগল, ওই ছাগল চরানো রাখালের প্রতি আল্লাহ খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। ফি রাসে সাজ্জাতিল জাবালি ইউআজ্জানু বিসসালাত, যে রাখালটা ইউআজ্জানু বিসসালাত, সালাতের জন্য আজান দিল, কখন না রাসে সাজ্জাতিল জাবালি, যখন সে নির্জনে একা পাহাড়ের কোনো মানে চূড়ার উপরে দাঁড়িয়েছিল একা একই, সেই অবস্থায় আজান দিল সালাতের উদ্দেশ্যে। আজান শুধু মসজিদেই দিতে হয় এটাও নয়, যদি আপনি মাঝ মাঠে কোথায় দূরের মাঠে পড়ে রয়েছেন, এদিকে অনেক দূরে গ্রাম, ওদিকে অনেক দূরে গ্রাম, অনেক দূরে গিয়ে আপনার পক্ষে সালাত আদায় করা সম্ভব হচ্ছে না, আজানের ধ্বনি পৌঁছাইছে না, এই রকম ফাঁকা নির্জন মাঠে, আরব কান্ট্রিতে এরকম বড় বড় সেই পাহাড়গুলো রয়েছে, অনেক বড় বড় মাঠ রয়েছে ফাঁকা, ওইখানে কোনো রাখাল যদি ছাগল চড়াতে যায়, আপনি যদি ওরকম কোনো মাঠে কাজকর্ম করতে যান আর সময় হয়ে যায় জোহরের, সময় হয়ে যায় নামাজের, তাহলে সেই জায়গাতে ফাঁকা মাঠেও নিজে আজান দিয়ে একাই নামাজ পড়তে হয়। আল্লাহ রসুল বললেন ওই রাখালের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, যে রাখালটা ছাগল চড়াতে গিয়েছে মাঝ মাঠে এবং সেখানে অন্য কেউ নাই, সে একা ছিল, অথচ সেখানেই সে নামাজের উদ্দেশ্যে আজান দিল, ফায়ুসাল্লাহ, অতঃপর সে সালাত আদায় করলো। ফায়াকুলু লাহু আজ্জা ওয়া জাল্লা, অতঃপর এইটা দেখে আল্লাহ এত খুশি হন, ইয়াকুলু লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, কি বলেন, আনজুরু ইলা আবদি হাজা, ফেরেশতাদেরকে ডেকে বলে আনজুরু মানে দেখো, ইলা আবদি হাজা, আমার এই বান্দাকে তোমরা দেখে রাখো, এই বান্দাকে তোমরা চিনে রাখো। ইউআজ্জানু ওয়া ইউকিমু লিস-সালাত, এই বান্দা আজান দিল এবং সালাত আদায় করলো, ফাঁকা মাঠে কেউ নাই, একা ছিল, ছাগল চড়াতে গিয়েছিল, সেইখানে আজান দিল এবং সালাত আদায় করলো। ইয়াখাফু মিন্না, এবং সে আমাকে ভয় করেছিল। এই যে নামাজের সময় হয়ে গেল, সময় হওয়ার কারণে আল্লাহকে স্মরণ করে পড়েছে, আল্লাহর ভয় তার মনে এসেছে, সে একাই আজান দিয়ে নামাজ পড়লো। কদ গাফারতু লি আবদি ওয়া আদখিলহুল জান্নাহ, আল্লাহ ওকে ক্ষমা করে দিয়েছেন এবং ওকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন।
মানে ক্ষমা করে দেবে নয়, ক্ষমা করে দিলেন বলা হলো। যদি এই রকম করে মাঝ মাঠে, ফাঁকা মাঠে আপনি একা হয়ে যান, তাহলে সেখানেও আপনাকে আজান দিতে বলা হয়েছে। এই আজান যদি কেউ দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন শব্দ চলে এসেছে। আনিবনে উমারা, অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা মান আযযানা ইসনাতা আশারাতা সানাতা। আল্লাহ রাসূল বলছেন, মান আযযানা ইসনাতা আশারাতা সানাতা, যদি কোনো লোক আজান দেয় ইসরাতা আশারাতা সানাতা, 12 বছর একটানা যদি কেউ আজান দেয়, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মানে সে জান্নাত যাবেই, তাকে গ্যারান্টি দিয়ে দেওয়া হয় যে সে জান্নাতে যাবেই। ওয়া কুতিবা লাহু বিতাজিনিহি ফি কুল্লা মাররাতিন সিত্তুনা, এবং তার আমল নামায় মাররাতুন সিত্তুনা মানে হচ্ছে অতিরিক্ত 60 নেকি লেখা হয়। এবং ওয়াবি কমাতিহি সালাসুনা হাসানাতান, এবং একামত দেয়। সাধারণত মসজিদের আজান যখন দেওয়া হয়, এই আজান দেওয়ার সময় যে লোকটা আজান দেয় তারই একামত দেওয়ার হক বেশি। সে যদি অন্যজনকে বলে একামত দিতে তবেই অন্যজন একামত দেবে, তা না হলে যে আজান দিয়েছে সেই একামত দেবে। তাহলে ওই আজান দেওয়ার কারণে অতিরিক্ত 60 নেকি পায় এবং একামত দেওয়ার জন্যে অতিরিক্ত 30 নেকি পায়। প্রত্যেক ওয়াক্তে ওর 90 করে নেকি বেশি পায় অন্য সকল মুসল্লির চেয়ে। অন্য হাদিসের মধ্যে এসেছে, অন্য মুসল্লিরা তার আজানের শব্দ শুনে যত মানুষ সালাত আদায় করলো, প্রত্যেকের সেই অংশ থেকে তাকে তার অংশের নেকি সে পাবে এবং তাদের প্রত্যেকের থেকে সে নেকি ভাগ পাবে। এটা হলো আজানের ফজিলত। অন্য একটা বুখারীর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি জানতো আজান দেওয়া এবং নামাজের প্রথম সারিতে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার এর ফজিলত, এর নেকি যে কত বেশি, এটা যদি মানুষ জানতো, অন্তরে বিশ্বাস করতো, তাহলে লটারির ব্যবস্থা করতে হতো। মানুষ এসে সবাই তাড়াহুড়ো লাগিয়ে দিত যে আমি এইখানে নামাজ পড়বো। আর যদি মানুষ জানতো যে প্রথম ওয়াক্তে নামাজ পড়ার কত গুরুত্ব ফজিলত, তাহলে মানুষ তাড়াহুড়ো করত, ছুটাছুটি লাগিয়ে দিত। প্রথম ওয়াক্ত মানে কি বোঝেন? জোহরের সময় শুরু হলো 11:55-তে, জোহরের ওয়াক্ত ঢুকছে। এই জোহর সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যায়, পশ্চিম আকাশে ঢলে যায়, সূর্য যেই ঢলে গেল ওই সময় থেকেই জোহরের ওয়াক্ত শুরু হলো। ওয়াক্ত সম্পর্কে একদিন বলবো। তো ওয়াক্ত শুরু হলো ওই সময়, এবার সময়টা থাকে অনেকক্ষণ। তো আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো মানুষ জানতো যে প্রথম ওয়াক্তে সলাত আদায় করার যে নেকি কত, তাহলে এরা ছোটাছুটি লাগিয়ে দিত। আমরা সলাত আদায় করি জোহরের কখন? 1:30টার সময়, 2টোর সময়। অনেক জামাত আছে আসরের আমাদের আজান হয়ে গেল, আমরা নামাজ পড়ছি, ও বাইরে দাঁড়িয়ে থাকছে, মানে এখনো নামাজের সময় হয় নাই। কারণ ওরা বলে দিচ্ছে শুধু যে এগুলো আহলে হাদিসদের ফতোয়া, এই সময় যদি নামাজ পড়া হয়, আসরের ওয়াক্ত নাকি এখনো ঢোকে নাই, ওদেরকে সেই 4টের সময় সলাত আদায় করতে হবে। ইচ্ছা করে বাইরে দাঁড়িয়ে থাকছে, তার নামাজ হবে না তা বলি নাই, কিন্তু আল্লাহ রসুলের এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটা মিশকাতে পাবেন 579 নাম্বার হাদিস। মোবাইলের অ্যাপসে সার্চ করবেন, বাড়ি গিয়ে আজকেই পেয়ে যাবেন, মিশকাত 579 নাম্বার হাদিস। এখানে আল্লাহ রসুল বলছেন যদি মানুষ জানতো যে প্রথম ওয়াক্তে সলাত আদায় করার নেকি যে কত, তাহলে এরা তাড়াহুড়ো ছোটাছুটি লাগিয়ে দিত। আর যদি মানুষ জানতো যে এশা আর ফজরের সলাতের নেকি কত, তাহলে ওরা হামাগুড়ি দিয়ে যদি হেঁটে না আসতে পারতো, পায়ে বাত আছে, তাহলে গড়াগড়ি মারতে মারতে চলে আসতো। তো আমরা এইগুলোকে গুরুত্বই দিই না। আজানের গুরুত্ব এত বেশি, নামাজের প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ার গুরুত্ব এত বেশি যে এটা যদি মানুষ জানতো, এটা যদি মানুষ বিশ্বাস করত, তাহলে লটারির ব্যবস্থা করা হতো। যদি আপনাকে বলা হতো, আজকে যদি বলা হয় আগামী সপ্তাহে শুক্রবার দিন ফার্স্ট কাতারে যারা আসবে তাদের প্রত্যেককে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে, সেকেন্ড কাতারে যারা আসবে তাদেরকে 1.5 লক্ষ, তারপরে যারা আসবে তাদেরকে 1 লক্ষ, তারপরে যারা আসবে তাদেরকে 50,000। দেখবেন তো এখানে কি হয়, গেট খোলা, যদি গেটটা লাগিয়ে দেওয়া থাকে না, তো তালা ভেঙে ঢুকে পড়বে। দেখবেন মানে এখন আজকে আপনি ঢুকেছেন মোটামুটি 12:10-20-তে, আগের দিন পরের সপ্তাহে যদি এই ঘোষণাটা করা হয়, তাহলে আপনি 10:30টার সময় মসজিদ দরজায় গেটে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন। মানে 2 লক্ষ টাকা আমি পেয়ে যাবো ফার্স্ট কাতারে যদি বসি।
তাহলে আপনার কাছে এই আল্লাহ রসুলের যে সহি হাদিসটা বলছি, এই হাদিসে আল্লাহ রসুল বলছেন যদি মানুষ জানতো, যদি মানুষ বিশ্বাস করত যে আজান দেওয়া এবং প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ার নেকি কত, তাহলে লটারি করতে হতো, মানে এরা মারামারি লাগিয়ে দিত। তাহলে আপনার কাছে এই হাদিসটা আপনার অন্তরে ঢোকে নাই, এই হাদিসটা আপনার এখনো বিশ্বাস হয় নাই, সেই জন্য তো আপনি দেরি করে আসছেন। আর তা না হলে এই জান্নাতের থেকে আপনার কাছে 2 লক্ষ টাকার দাম বেশি। যদি আপনাকে বলা হয় প্রত্যেক শুক্রবার দিন ফার্স্ট কাতারে বসবেন, 2 লাখ টাকা করে নিয়ে যাবেন, তাহলে আপনি মাঠে কাজ করবেন নাকি সেই দিন সকাল থেকেই কাজ বন্ধ করে দিয়ে গেটে দাঁড়িয়ে থাকবেন? কারণ আমি মাঠে কাজ করে তো 200 টাকা ইনকাম করবো, আর মসজিদে যাব ফার্স্ট কাতারে বসে পড়বো, 2 লাখ টাকা নিয়ে চলে আসবো। তাহলে আপনার কাছে এই 2 লক্ষ টাকাটার দাম জান্নাতের থেকে বেশি। আপনি এবার বুঝুন আপনার ইমানের ভোল্টেজ কতটা। আপনার ইমান এতটা মজবুত যে আপনার কাছে জান্নাতের মূল্য 2 লক্ষ টাকার থেকে কম, সেই জন্য আপনি দেরি করে আসেন, সেই জন্য আপনি পিছনের কাতারে বসেন। আর একটা কথা হলো যে যেহেতু এইরকম ফজিলতের ব্যাপার আছে, সেহেতু যে আগে আসবেন সামনে আপনার জায়গা ফাঁক আছে, আপনি পিছনে বসছেন কি জন্যে? কারণ আপনার জন্য ঠিক এইরকম করে ভাগ করা আছে যে আপনি প্রথম এলেন, আপনার নেকি আলাদা, তারপরে আমি এটাকে আপনাকে যেভাবে বললাম 2 লক্ষ 1.5 লক্ষ 1 লক্ষ নেকিটা ঠিক ওই রকম করেই ভাগ করা রয়েছে। আপনি এই হাদিস হয় জানেন না, আর তা না হলে এই হাদিসের প্রতি বিশ্বাস রাখেন না, সেই বলে 2 লক্ষ টাকার চেকটা ছেড়ে দিয়ে আপনি 50,000-এর কাতারে বসছেন। তার মানে আপনি এসেছেন আগেই, কিন্তু দেখছেন যে ওইখানটায় আমি দেওয়ালের ঠেস দিয়ে বসবো, সুতরাং ফার্স্ট কাতারটা ছেড়ে দিয়ে থার্ড কাতারে লাইন দিলেন। এটা আপনার ইমানের দুর্বলতা। চেষ্টা করবেন প্রথম কাতারের প্রথম সারিতে এসে সালাত আদায় করব, এবং আজানটা আমি দেবো, কারণ আজানটা যে লোকটা দেয় তার জন্যে কিয়ামতের ময়দানে জড়বস্তু সহ সকলেই তার জন্যে দোয়া করতে থাকবে, এবং সকলেই তার জন্যে আল্লাহর কাছে তারা মাগফিরাত কামনা করবে, আল্লাহর কাছে তারা মানে সাক্ষী হয়ে দাঁড়াবে যে আল্লাহ এই লোকটা মুয়াজ্জিন ছিল। এবং এই মুয়াজ্জিনকে বিশেষভাবে আল্লাহ সম্মানিত করবেন। এই মুয়াজ্জিন হওয়ার কারণে নেকি আপনার এত বেশি হবে যে এইটাই হয়তো আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। তবে এটাকে আপনাকে অন্তর থেকে মন দিয়ে অন্তর দিয়ে করতে হবে, বিশ্বাসের সাথে করতে হবে, এবং আল্লাহর কাছে মজুরি নেব এই নিয়তে করতে হবে। আপনাদের এখানের পরিস্থিতি পরিবেশ জানি না, তবে অনেক জায়গায় অনেক মসজিদে দেখা যায় মুয়াজ্জিন তার বেতন ঠিক করা থাক আর না থাক, ওই লোকটাকে ঠিক করা হয়েছে, এখানে গোলাপ ভাইকে ঠিক হয়েছে, ওই আজান দেবে, আমি আগে এলেও আমি দেবো না। কারণ আমি যদি দিই, কালকে থেকে যদি গোলাপ ভাই না আসে, তাহলে আমার ঘাড়ে যদি পড়ে যায়, তো আপনার ঘাড়ে এইটা পড়ে গেল, মানে যদি পড়েই যায়, তাহলে আপনার তো বিশ্বাস এইটা থাকা উচিত যে আল্লাহ রসুল বললেন যে মানুষ যদি জানতো আজান দেওয়ার গুরুত্ব কত, তাহলে পরে সে লটারির টিকিটের মতো কারাকারি করতো। তাহলে আপনি কি জান্নাত নিতে চান না? আপনার কি এইটার ইচ্ছা নাই? আপনি তো সালাত আদায় করছেন, আপনি মসজিদে আসছেন, উদ্দেশ্য তো নেকি অর্জন করবো, তাহলে আজান দেওয়ার কারণে 90 অতিরিক্ত নেকি পাবেন। এবং এইটার কারণে আপনার জন্য মানুষ, জিন এবং পৃথিবীতে যত জড়বস্তু আছে সবাই আপনার জন্য সাক্ষী দেবে। এবং এইটার কারণে লটারির টিকিটের ব্যবস্থা করতে হতো, লটারির মতো ব্যবস্থা করতে হতো, সেটা আপনি পেয়ে গেলেন, বিনা প্রতিযোগিতায় পেয়ে গেলেন। এই বিশ্বাসটা যদি আমার আপনার মধ্যে থাকে, সহি হাদিস বললাম আপনাকে, চেষ্টা করবেন যে আজানটা আমি দেবো। তবে যদি কেউ নির্ধারিত সময়ে চলে আসে আর সে আজানের দেবো বলেই প্রতিদিন দেয় বলেই এসেছে, সে চলে এসে সে কথা আলাদা। তার যদি আসতে দেরি থাকে, আমি যদি আগে থাকি, আমি আজানটা দিয়ে দেবো। উচিত হবে না যে লোকটা দেরি করে এসেছে তার রাগ করা, বা আমি আগে এসেছি আমার চুপ করে বসে থাকা, তাহলে কিন্তু আপনার গাফিলতির দোষে আপনি দোষী হবেন। যা বললাম হাদিস থেকে বললাম, সহি হাদিস বললাম, আশা করি যে ব্যাপার বুঝতে পেরেছেন, এবং সেইভাবে চলার, সেইভাবে মানার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে জেনে বুঝে চলার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।